টেক্সাসের হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে আইস এজেন্টের গুলিতে নিহত লরেঞ্জো সালগাডোর মৃত্যুর স্বাধীন তদন্তের দাবিতে আবারও সরব হয়েছে তার পরিবার। শনিবার ইস্টার্নে আয়োজিত এক প্রার্থনা সভায় নিহতের ছেলে রোনালদো সালগাডো বলেন, তারা শুধু চান তদন্ত নিরপেক্ষভাবে এগিয়ে যাক এবং ঘটনার সব প্রমাণ ও নিহতের ব্যক্তিগত জিনিসপত্র পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। অন্যদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বর্ডার জাজ টম হোমান। টেক্সাসের হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে আইস এজেন্টের গুলিতে নিহত মেক্সিকান নাগরিক লরেঞ্জো সালগাডোর মৃত্যু ঘিরে স্বাধীন তদন্তের দাবি আরও জোরালো হচ্ছে। শনিবার হিউস্টনের ইস্ট এন্ডে তার স্মরণে আয়োজিত প্রার্থনা সভায় অংশ নেন নিহতের দুই ছেলে রোনালদো সালগাদো এবং লরেঞ্জো সালগাদো জুনিয়র। সেখানে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। রোনালদো সালগাদো বলেন, তদন্ত যেন স্বাধীনভাবে সম্পন্ন হয় এবং এই বিষয়ে জনমতের চাপ অব্যাহত থাকে, এটাই তাদের প্রত্যাশা। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব আলামত এবং তার বাবার ব্যবহৃত ভ্যান, মোবাইল ফোন, ওয়ালেট সহ ব্যক্তিগত জিনিসপত্র পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। Continue the pressure to continue obtaining a full independent investigation, to continue to return the evidence or just to continue preserving the evidence and for নিহতের ছোট ছেলে লরেঞ্জো সালগাদো জুনিয়র বলেন, স্বাধীনতা ও সমানাধিকারের আদর্শে বিশ্বাসী একটি দেশে এমন ঘটনার মুখোমুখি হওয়া অত্যন্ত বেদনাদায়ক। বর্তমান পরিস্থিতিকে তিনি আমেরিকায় বসবাসকারীদের জন্য কঠিন সময় বলে উল্লেখ করেন। It's a hard moment to be an American. Everyone's response has since Tuesday has been overwhelming. এমএস নাও এর এক আয়োজনে রোনালদো সালগাদো বলেন, তদন্তে সব প্রকাশিত হোক, প্রত্যাশা করলেও সবার আগে তিনি তার বাবাকে ফেরত চান। তার বাবার মতো এমন ঘটনা অন্য কারো সাথে যেন না ঘটে, এমনটাই প্রত্যাশা করেন তিনি। রোনালদো বলেন, অভিবাসী হয়ে যারা এই দেশে এসেছেন, দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে ভূমিকা রেখেছেন, তারা অবশ্যই এই দেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ। অভিবাসীদেরও অন্য সকলের মতো একই দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। এদিকে বর্ডার জাজ টম হোমেন বলেন, তদন্ত চলমান থাকায় তিনি এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না। তার ভাষায়, তদন্তে বডি ক্যামেরার ভিডিও, সেলফোন ফুটেজ এবং আশপাশের নজরদারি ক্যামেরার ভিডিও সহ বিভিন্ন ধরনের প্রমাণ যুক্ত হতে পারে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বর্ডার জাজ আরো বলেন, তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনো কর্মকর্তা আইন লঙ্ঘন করেছেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জবাবদিহির আওতায় আনা হবে। ইলিয়াস কমল, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।